আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা 13তম রমজান সম্পূর্ণ করলাম। 14তম রমজানের জন্য প্রস্তুতি নিব। 14তম রমজানের ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশকে সহজ করে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি 14তম রমজান রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে সকলের হিসাব নিকাশ সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল আর মঞ্জুর করে নেয়, আমরা সেই প্রার্থনাই করব। আমরা আল্লাহর নিকট বেশি বেশি প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের বিগত জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেয় এবং আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। যেভাবে পবিত্র রমজান মাস উপলক্ষে জাহান্নাতের সকল দরজাগুলো আল্লাহ খুলে রেখেছেন এবং জাহান্নামকে বন্ধ করে দিয়েছেন। যত মুমিন মুসলমান কবরে শায়িত আছে এই রোজা উপলক্ষে তাদের সমস্তের কবর আযাব মাফ করে দিয়েছেন। ঠিক কিয়ামত পর্যন্ত যেন সকলের প্রত্যেকটি মুমিন মুসলমানের কবর আযাব আল্লাহ মাফ করে দেন। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়াই কামনা করব এবং তার সাথে সাথে আমরা আরও বেশি দোয়া করব, আল্লাহ যেন আমাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, আমাদের পবিত্র রমজানের রোজাগুলো কবুল করে, আমাদের সেহারি, ইফতার, নামাজ, তারাবি, তাহাজ্জুদ সকল তসবিহ তাহলিল কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।